ক্লাস 9-10 এবং কলেজ লাইফে বায়োলজি একটা বিরক্তিকর সাবজেক্ট আমার কাছে ছিল এবং অনেকেই রয়েছে যাদের কাছে এটা বিরক্তিকর লাগে এবং এর জন্য হয় কি যে হয় বায়োলজি পড়াই হয় না বা বায়োলজি মুখস্থ করতে হবে, এটা শুনলেই বিরক্তি লাগে এন্ড বায়োলজি থেকে আস্তে আস্তে আমরা দূরে চলে যাই। সো আমার মতো তোমরা যারা আছো তাদেরও আশা করা যায় এই বইটা অনেকটাই কাজে লাগবে। সো ধরো প্রথমে বায়োলজি একটা চ্যাপ্টার শুরু করি। বায়োলজি একটা চ্যাপ্টার শুরুর প্রথমেই তোমার কাজ কি? প্রথমে এটার বেসিকটা বুঝে নাও যে আসলে এই চ্যাপ্টারে যতগুলো টপিক রয়েছে বা যা যা আছে সবকিছু আসলে কিভাবে হচ্ছে না হচ্ছে সবকিছু বোঝার জন্য একটা ইউটিউব ভিডিও বা একটা অফলাইনে যেখান থেকে পড়ছো আর কি সেখান থেকে বেসিকটা বুঝে নিতে পারো। ওকে, এরপর আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে বইটাকে মুখস্থ করে ফেলা। কারণ বায়োলজিতে যে যত ভালোভাবে পুরো বইটাকে মেইন বইটাকে যত ভালোভাবে পড়তে পারবে, যত ভালোভাবে মনে রাখতে পারবে, এক্সামেও সে তত ভালো রেজাল্ট করবে। সো ক্লাসের পিছনে দৌড়াদৌড়ি না করে সবচেয়ে বেশি এফোর্ট দেওয়া দরকার বইয়ের পিছনে। এখন কথা হচ্ছে বই তো অনেক ইনফরমেশন থেকে অনেক কিছু থেকে কিভাবে পড়বো। ধরো তোমার বায়োলজি বইয়ের একটা চ্যাপ্টার দিয়ে শুরু করছি আমরা, ওই চ্যাপ্টারে 10টা টপিক রয়েছে। সো তার মধ্যে ফার্স্ট টপিক এটা, সেকেন্ড টপিক এটা, থার্ড টপিক, ফোর্থ টপিক, এভাবে ফিফথ সিক্সথ টোটাল 10টা টপিক আছে। সো ফার্স্ট টপিকটা এটা, ফার্স্ট টপিকটা 1 পেজের হইতে পারে, 1.5 পেজের হইতে পারে, 2 পেজের হইতে পারে, হাফ পেজের হইতে পারে, যতটুকু হোক। সো ওইটা হচ্ছে আমি ফার্স্ট টপিক হিসেবে আইডেন্টিফাই করছি। এখন তোমার কাজ হচ্ছিল ফার্স্ট টপিকটা ফার্স্টে রিডিং করবা। কি করবা? রিডিং করবা। ফার্স্টে একবার রিডিং করবা, জাস্ট বাংলা বই মানে বাংলা গল্প যেভাবে রিডিং করো ওইভাবে রিডিং করবা। দাগানো টাগানো কিছুই দরকার নাই, জাস্ট রিডিং পড়ে যাবে একবার। ওকে, জাস্ট একবার রিডিং পড়ে গেল 1 পেজ বা 2 পেজ, মানে ফার্স্ট টপিকটা যতটুকু জায়গা জুড়ে থাকবে ততটুকু জাস্ট একবার রিডিং পড়ে গেল। ওকে, এরপরে আসো। এরপরের কাজ হচ্ছে রিডিং পড়বা এন্ড মার্ক করবা, মানে দাগায় দাগায় পড়বা। কারণ প্রথমবার তুমি একবার পড়ছো, দ্বিতীয়বার যখন আবার ওই সেম জিনিসটাই পড়তে হচ্ছে, আমরা কিন্তু পরের টপিকে এখনো যাই না, আমরা ওই টপিকেই আছে, আমরা এই টপিক আগে শেষ করবো, দেন ওই পরের টপিকে যাবো। ওকে, তো তুমি প্রথমবার একবার রিডিং পড়েছো, দ্বিতীয়বার রিডিং পড়ার পাশাপাশি তুমি ফিল করতে পারবা যে আচ্ছা এই লাইনটা ইম্পর্টেন্ট বা এই লাইনটা ইম্পর্টেন্ট বা এটা পরীক্ষায় কাজে লাগতে পারে বা এটা এমসিকিউতে আসতে পারে। এই ফিলিংস গুলো যতগুলো লাইনে আসবে ততগুলো লাইন মার্ক করে রাখবা সুন্দরভাবে। ওকে, এন্ড তার তৃতীয়বারে আবার একটা রিডিং পড়বা এন্ড ভালোভাবে কনসেন্ট্রেশন দিয়ে মনে রাখার ট্রাই করবা, বাস্তব জগতের সাথে মিল রেখে। মানে তোমার অলরেডি দাগান একবার রিডিং পড়া শেষ, 2বার রিডিং পড়া শেষ এবং মার্ক করাও শেষ। আরো যদি তৃতীয়বার রিডিং পড়তে যদি কোনো ইম্পর্টেন্ট লাইন পাও সেটাও মার্ক করে রাখবা। কিন্তু তৃতীয়বারে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে গিয়ে যে তুমি রিডিং পড়ার পাশাপাশি যেই ইম্পর্টেন্ট লাইনগুলো পাচ্ছ বা অ্যাকচুয়ালি এখানে যা যা হচ্ছে সেগুলোকে বাস্তব জগতের কোনো কিছুর সাথে মিল রাখার ট্রাই করা বা একটু ফিল করা বা একটু রিলেট করার ট্রাই করা যে আচ্ছা এটাতে এটা হয়, আচ্ছা এরকম 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 করে কাজগুলো হচ্ছে, যেন তোমার মনে থাকে। এন্ড এটা হচ্ছে মনে রাখা সবচেয়ে ভালো একটা ওয়ে, যে সবকিছুর সাথে মিল রাখা। না হলে হয়তো 2 দিন পর ভুলে যেতেও পারো রিভিশন না দিলে, বাট তুমি যদি কোনো কিছু রিলেট করতে পারো তাহলে হয়তো বা খুব ভালোভাবে মনে থাকবে। এরপর আসে চোখটা বন্ধ করো। 3 নাম্বার রিডিং করা শেষ না, এবার তুমি চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করে তোমার কাছে কি জানো, চোখটা বন্ধ করে জাস্ট যেই টপিকটা শেষ করলা এই টপিকটা 7-8 লাইন বলা ট্রাই করো চোখ বন্ধ করে, যে হ্যাঁ 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 হ্যাঁ। এক্সাক্ট হুবহু বইয়ের ভাষা হইতে হবে না, তুমি তোমার ভাষায় বলো। যদি তোমার ওই টপিকের মধ্যে কোনো ফিগার থাকে তাহলে চেষ্টা করো একটা বইটাকে সাইডে রেখে একটা খাতা নাও, খাতা নিয়ে ওই ফিগারটা ড্র করো নিজের মতো করে, মার্কিং করো কোনটা কি, দেন ওইখান থেকে ডিসক্রাইব করা ট্রাই করো ওই 7-8 লাইন আর কি, যে আসলে এই টপিকটাতে কি হচ্ছে না হচ্ছে। ওকে, দেন তারপর যদি তুমি 7-8 লাইন করতে না পারো তাহলে চোখটা খুলে 4 নাম্বার বারে আরেকবার রিডিং দাও। সো 4 নাম্বার বারেও আবার চোখটা বন্ধ করে রিকল করা ট্রাই করো 7-8 লাইন বলতে পারছো কিনা নিজের ভাষায়, যেন সিকিউতে আসলে তুমি ভালোভাবে লিখে আসতে পারো। ওকে, এন্ড এইবারও যদি না হয় তাহলে 5 নাম্বার বারে গিয়ে আবার সেম প্রসেস, এন্ড এইভাবে তুমি সেম প্রসেসে আগাইতে থাকবা যতক্ষণ না এটা ভালোভাবে তোমার শেষ হচ্ছে। সো এইভাবে যখন একটা টপিক শেষ হবে দেন ইটস ডান। এখন আসি, তোমরা হয়তো অনেকেই জানো যে আমার একটা পার্সোনাল পেইড কাউন্সেলিং প্রোগ্রাম রয়েছে, যেখানে স্টুডেন্টরা আসলে তাদের সাথে পার্সোনালি কথা বলে তাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করা ছাড়া তার লাইফে কি করা দরকার, কিভাবে আগানো দরকার বা তাকে কিভাবে পড়ালেখায় প্রেশার ক্রিয়েট করার জন্য রুটিন করে দেওয়া দরকার, সবকিছু আমি করে দিই। এন্ড চেষ্টা করি যে তার পড়ালেখাটা একটা ট্র্যাকে নিয়ে আসতে, তার পড়ালেখার জগৎটাকে ইফেক্টিভ বানাইতে। আর তোমরা যারা এই কাউন্সেলিং প্রোগ্রামে এনরোল করতে চাও, তোমরা আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবা, সেখান থেকে এনরোল করে নিতে পারবা ইজিলি। এখন আমি ওদের এখানে যখন এই আইডিয়াটা শেয়ার করছি, তাদের মধ্যে অনেকেই ছিল যারা হচ্ছে আগে বায়োলজিটা থেকে অনেক ভয় পাইতো বা বায়োলজি অনেক বিরক্ত লাগতো, বাট এই ওয়েটা তো অনেকের কাজে লাগছে। সো আমি ফিল করলাম যে আসলে তোমাদের সাথেও এই আইডিয়াটা শেয়ার করা উচিত আমার। আচ্ছা, এরপর আসে একটা টপিক শেষ, এন্ড দ্বিতীয় টপিকটা তুমি পরের টপিকে যাও। পরের টপিক আবার সেম ওয়েতে, ফার্স্ট রিডিং, তারপর রিডিং প্লাস মার্কিং, তারপর ব্লা ব্লা ব্লা, এইভাবে সেম ওয়েতে শেষ করতে থাকো। শেষ করা শেষ না? দ্যাটস ভেরি গুড। এখন 3 নাম্বার টপিকে আসো। 3 নাম্বার টপিকেও সেম ভাবে শেষ করা ট্রাই করো। 3 নাম্বার বার যখন সেম ভাবে শেষ হবে, ওকে, যখন শেষ হবে তখন তোমার কাজ এই যে প্রথমবার যেটা শেষ করে আসছিলা, মানে একটার আগেরটা যেটা শেষ করছিলা ওইটা আবার রিকল করা ট্রাই করো। মানে 3 নাম্বারটা টপিক তো তুমি মোটামুটি চোখ বন্ধ করে 7-8 লাইন বলতে পারছো, দ্যাটস ভেরি গুড। এরপরে তুমি চেষ্টা করো যে ফার্স্ট টপিকে যেটা পড়ে আসছিলা ওইটাও চোখ বন্ধ করে বলার চেষ্টা করা। ওকে, এইভাবে তুমি এটাও যদি শেষ হয়ে যায় তারপর আসছে 4 নাম্বার টপিক। 4 নাম্বার টপিকেও সেম
এভাবে 4 নাম্বার টপিকটা যেভাবে মুখস্থ বা মনে রাখা ট্রাই করো, মুখস্থ করো, যেটাই করো, তারপরে এটা শেষ করার পরে আবার 2 নাম্বার যে টপিকটা শেষ করে আসছো ওইটাকে রিকল করা ট্রাই করো। এইভাবে একটা একটা করে যাও, আর এইভাবে করে পিছনের দিকের গুলো একবার রিকল করা ট্রাই করো। কারণ তুমি একবার ভালোভাবে যত টাইম দিয়ে পড়ো না কেন, পরবর্তীতে যদি পরবর্তী জিনিস পড়তে যদি আগের জিনিস ভুলে যাও তাহলে তো লাভ নাই ভাই। সো তোমাকে এমনভাবে পড়তে হবে যেন পরবর্তী জিনিসও মনে থাকে, আগে যেগুলো পড়ে আসছো সেগুলো মনে থাকে। সো এইভাবে তুমি যদি একটা একটা করে টপিক ধরে ধরে ভালোভাবে শেষ করতে পারো, আশা করা যায় ওই চ্যাপ্টারটা যখন শেষ হবে তখন তোমার কনফিডেন্স কাজ করবে যে না ভাই আমি মোটামুটি পুরো টপিকটাই চোখ বন্ধ করে প্রত্যেকটা টপিকের 7-8 লাইন করে বলতে পারছি। আর এটার জন্য তোমার সিকিউ অনেক ভালো হবে আশা করছি। আর এমসিকিউর জন্য আসলে প্রত্যেকটা লাইন বাই লাইনের গুরুত্ব আসলে অপরিসীম। বাট ইনশাআল্লাহ তুমি যে মার্কিং গুলো করছো সেই মার্কিং গুলো যদি আসলে ইম্পর্টেন্ট লাইনগুলো মার্ক করে থাকো, আশা করা যায় এমসিকিউ গুলো সুন্দরভাবে কভার আপ হয়ে যাবে। সত্য কথা কি, এই টেকনিক ফলো করলে তোমার অনেক টাইম লাগবে, এটা বাস্তব। একটা চ্যাপ্টার শেষ করতে একটু টাইম লাগবে, বাট তুমি যখন এত টাইম দিয়ে এই ইফোর্ট দিয়ে তুমি একটা চ্যাপ্টার শেষ করছো, পরবর্তীতে 2 মাস 3 মাস পর যখন রিভিশন দিতে আসবা, জাস্ট হালকা পাতলা একটু রিভিশন দিলেই না দেখো যে তোমার সব মনে পড়ে গেছে। এটা হচ্ছে ভালো জিনিস। সো তুমি একবারই টাইম দাও, একটু বেশি টাইম দাও, বাট পরবর্তীতে যেন তোমার খুব বেশি টাইম দিতে না হয়। অ্যান্ড এই টেকনিকটা ফলো করলে ইনশাল্লাহ তোমাদের বায়োলজি পড়ার যেই বিরক্তিকর যেই ব্যাপারটা সেটা অনেকটাই কমে আসবে, এবং বায়োলজিটাও তোমরা ইনশাআল্লাহ এক্সামে অনেক ভালো করতে পারবা। সো আমি আমার যেই টেকনিকটা জানতাম সেই টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না তোমরা আদৌ এই টেকনিকটা কয়জন ফলো করে আসছো এতদিন ধরে, বাট যারা করো নাই কখনো তারা এই টেকনিকটা ফলো করে দেখো। একটু টাইম লাগবে, বাট টাইম দিও, ধৈর্য সহকারে শেষ করো। শেষ করার পরে তোমরা একটু কমেন্টে জানাও যে আসলে এই টেকনিকটা ফলো করে তোমার কতটুকু কাজে লাগছে বা কতটুকু ইফেক্টিভনেস বাড়ছে তোমার বায়োলজি পড়ার ক্ষেত্রে। ওকে, সো আজকে এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।